নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অর্পিতা স্পিরিচুয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছর আবার রথযাত্রা এসে গেল। আর এবারে রথযাত্রা পড়েছে 27শে জুন শুক্রবার। আমরা সবাই জানি এই দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণ করেন। তারা তিনজনে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেশ কয়েকদিন মাসির বাড়ি থাকার পর তারা আবার নিজের বাড়িতে ফিরে আসেন। কোথাও সেটি 10 দিন পর পালিত হয়, কোথাও বা 7 দিন পর এই উৎসব পালন করা হয়। জগন্নাথ দেবের মাসির বাড়ি পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিন আমরা সবাই তাকে উল্টো রথ হিসাবে বিবেচিত করে থাকি। জ্যোতিষশাস্ত্র মতে অথবা শাস্ত্র মতে রথযাত্রার দিন বিশেষ কিছু টোটকা করতে পারলে সংসারে উন্নতি হয়। আমরা জানি যে কোনো অনুষ্ঠান, যে কোনো তিথি ধরে আমাদের অনেক যদি টোটকা আমরা করতে পারি তাহলে আমাদের সংসারে অবশ্যই উন্নতি হতে বাধ্য। এছাড়াও এই দিন কিছু খাবার খাওয়ার নিয়মের কথা বলা আছে। আমরা সবাই জানি যে দুর্গা পুজো, কালী পুজো বা আর যে কোনো পুজোর ন্যায় জগন্নাথ দেবের পুজোতেও যদি আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু নিয়ম পালন করে থাকি তাহলে ভগবান জগন্নাথের আশীর্বাদ সদা সর্বদা আমাদের ওপর বিরাজ করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা অবশ্যই জেনে নিই এই দিন কি কি খাওয়া উচিত, আর জানবো এর সাথে যে এই দিন কোন 5 ধরনের খাবার খাওয়া একদমই উচিত নয়। এই দিন এই 5 ধরনের খাবার গ্রহণ করলে আপনারা ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ থেকে বঞ্চিত থাকবেন এবং তার রোষে পড়ে যেতে পারেন। তাহলে আগে দেখে নিন যে এই দিন আপনাদের কি কি খাবার খাওয়ার নিয়ম শাস্ত্রে নিষিদ্ধ করা আছে। প্রথমত, এই দিন যে 5টি জিনিস ভুলেও মুখে তুললে আপনার জীবনে কিন্তু চরম বিপদ আর দারিদ্র্য নেমে আসতে পারে। তাহলে জেনে নিন যে কোন 5টি জিনিস ভুলেও মুখে তুলবেন না। প্রথমত, কলমি শাক। এই দিনতে আপনারা কলমি শাক ভুলেও খাবেন না। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব অত্যন্ত কুপিত হন। তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক টনাটন শুরু হয় এবং সাথে সাথে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করেন। দ্বিতীয়ত, এদিন আরো একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে, যেটি এমনিতেই আমাদের গ্রাম বাংলায় পরিচিত পুঁইশাক হিসাবে। ভগবান জগন্নাথের অত্যন্ত অপছন্দের জিনিস হচ্ছে পুঁইশাক। তাই আপনারা প্রথম রথ এবং উল্টো রথে এই দুটো দিন ভুলেও আপনারা পুঁইশাক খাবেন না। আর আপনারা যদি পুঁইশাক খেয়ে থাকেন তাহলে আপনারা জগন্নাথ দেবের রোষ থেকে কিছুতেই রক্ষা পাবেন না। এবার আসি তৃতীয়তে আপনারা তিতা অর্থাৎ তেতো জাতীয় জিনিস ভুলেও মুখে তুলবেন না। আমরা সবাই জানি ভগবান জগন্নাথ অর্থাৎ কৃষ্ণ পুজোয় তিতো চলে না। যেহেতু আমরা গরমে তিতো খাই, কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না। সে আপনারা উচ্ছে হতে পারেন, করলা হতে পারে, নিম কাঁটা হতে পারে, কুলেখাড়া হতে পারে, প্রভৃতি এই শাকগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না, কারণ ভগবানের অত্যন্ত খারাপ লাগে এই তিতো। চতুর্থত আপনারা এদিন কোনো আমিষ জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস একদমই গ্রহণ করা উচিত না। আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে নিরামিষই একমাত্র বাধ্যতামূলক। ভগবান শ্রীকৃষ্ণ মাছ, মাংস, ডিম এই ধরনের আমিষ জাতীয় উত্তেজক খাবার একদমই গ্রহণ করেন না। আমিষ খেলে এবং এই আমিষ খাওয়ার পরে যদি জগন্নাথ দেবের আপনারা পুজো করে থাকেন
তাহলে আপনারা যে লাভের জন্য পুজো করছেন সেই লাভ তো পাবেনই না, উল্টে আপনারা এর ফল বিপরীত পেতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে এর বিপরীত ফল কি হতে পারে। পঞ্চমত, ওই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, যেমন মদ, গাঁজা, সিগারেট, এগুলি ভুলেও খাবেন না। আমরা আজকাল সচরাচর দেখি আমাদের যে কোনো অনুষ্ঠানে মদ, গাঁজা, সিগারেটের হল্লা হয়, এগুলো ভুলেও করবেন না। কোনো পূজাতে বা কোনো উত্তম তিথিতে এই দ্রব্যগুলো গ্রহণ করলে আপনার শরীরে এর বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাথে সাথে ভগবান দেবতাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। তাই শাস্ত্রে মদ, গাঁজা, সিগারেট এইগুলি খাবার গ্রহণকে নিষিদ্ধ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা আজকে জানলেন যে এই রথযাত্রার দিন কোন 5টি খাবার ভুলেও মুখে তোলা উচিত নয়। তাহলে এবারে আলোচনা করব এদিন আপনারা কি জাতীয় খাদ্য গ্রহণ করবেন। তো এদিন আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে এই সাত্ত্বিক আহার কি? এই সাত্ত্বিক আহার হলো নিরামিষ ভোজন। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস হলো দুধ। তাই আপনারা এদিন দুধের তৈরি যে কোনো খাবার গ্রহণ করতে পারেন এবং দুধের তৈরি যে কোনো খাবার ভগবান জগন্নাথ দেবকে আপনারা অর্পণ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারলেন এদিন কোন কোন খাবার গ্রহণ করলে ভগবান অত্যন্ত খুশি হন এবং কোন 5 ধরনের খাবার গ্রহণ করলে ভগবান আপনাদের ওপর অত্যন্ত কুপিত হতে পারে, শেষ হয়ে যেতে পারে আপনার সংসার। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, জয় জগন্নাথ।